ধরুন আপনার পরিবারে কেউ একজন খারাপ জিনিসে অ্যাডিক্টেড, তিনি চলে গেলেন, হয়তো সেই কারণে তার ডেথ হয়ে গেল। এবারে আপনি কি বলবেন? আপনি বলবেন আপনার মধ্যেও সেটা আছে, কি আপনার বংশগত অনুযায়ী। ভুল কথা। তিনি যেটা করে জীবনটাকে নষ্ট করলেন সেটা কিন্তু আপনি দেখলেন। আপনাকে ঈশ্বর বুদ্ধি দিয়েছে, আপনি সেই দোহাইটা কেন দেবেন যে আমার বংশের কারণে আমি এটা পেয়েছি? কারণ আপনাকে তো ঈশ্বর বুদ্ধি দিয়েছে, আপনার তো বুদ্ধিমত্তা যথেষ্ট। আপনি তবে কেন এই কথাটা বলবেন? তিনি দুর্বল হলে আপনিও দুর্বল হবেন মানসিক দিক থেকে? কখনো নয়। ঈশ্বর আপনাকে যেটা দিয়েছেন, কতটুকু দিয়েছেন সেটা বড় কথা নেই, যেটা দিয়েছেন সেটা কেমন করে আপনি ব্যবহার করছেন সেটাই বড় কথা। দুঃখ আসবেই জীবনে, সেই দুঃখকে সামলানো পুরো দায়িত্ব আপনার। কারণ দুঃখ থেকে আপনি তো অনেক কিছু শেখেন। তাই সেই সময় যদি আপনি দুঃখ করে নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি কোনো সমস্যাই সমাধান করতে পারবেন না, সামলাতেও পারবেন না। তাই বংশের দোহাই দিয়ে আমার বংশে ছিল বলে আমারও হতে পারবে, আমারও হয়েছে তাই আমি এরকম হয়েছি, এই অজুহাতটা দেবেন না। ঈশ্বর আপনাকে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি নিজেকে বংশের দোহাই না দিয়ে নিজেকে পাল্টে ফেলুন। এটাই কিন্তু আপনার বুদ্ধিমত্তার পরিচয়।